হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো। খুব সিম্পল রাখবো মেকআপটা, বাট আমি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করবো যেগুলো একদমই নিউ থাকবে। আমি স্কিনটা অলরেডি প্রেপ করে নিয়েছি, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। এবার এটা কীভাবে ইউজ করে আমি জানি না, আমি ডালবা স্প্রেটা ইউজ করবো জাস্ট অ্যাজ এ বেস। খুব সুন্দর স্কিনে একটা গ্লো দেয়। প্রথমে আমি এলফের পুটি প্রাইমারটা ইউজ করবো। এটা পোরলেস প্রাইমার। আমার যেহেতু অয়েলি স্কিন আর হালকা ওপেন পোর্সের প্রবলেম আছে, তো ওই জন্য আমি ইউজ করে নিচ্ছি। শাড়ি পরবো যেহেতু, মানে বাড়ির সামনেই পাশেই কালী পুজো আছে, রক্ষা কালী পুজো আছে, তো সেই ইনভিটেশনেই যাবো। তো একদম লাইট একটা মেকআপ করবো, বাট কিছু প্রোডাক্ট একদম নতুন এসছে, তো সেটা ইউজ করব। যে প্রোডাক্টটার জন্য আমি ইউজ করবো, অল ইন ওয়ান একটা প্রোডাক্ট। প্রচুর মেকআপ আর্টিস্টকে দেখেছি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলতে, তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল এটা কিনবো। পিঙ্ক ফ্রাইডে যে সেলটা চলছিল না, পিঙ্ক সামার সেল নাইকাতে, তো সেখানটা ভালো অফার পেয়েছিলাম, নিয়ে নিয়েছি। একটা প্যাকেজিং ভীষণ সুন্দর, ম্যাগনেট রয়েছে, এটা জাস্ট খুলে দিলাম ম্যাগনেটটা। কালার শেডগুলো দেখাচ্ছি, প্রচুর কালার আছে। আমার হয়তো সবকটা কালার লাগবেও না, যারা মেকআপ আর্টিস্ট তাদের জন্য হয়তো ম্যাক্সিমাম কালার লাগবে। আমার মনে হয় না আমার সবকটা কালার লাগবে। আমি ফার্স্টেই ডার্ক কালারটা ইউজ করব আমার কনসিলার শেড হিসাবে। আমি জানি না আমার সাথে ম্যাচ করবে কি না। আমি ফার্স্ট টাইম ইউজ করছি এই প্রোডাক্টটা। ইনফ্যাক্ট আমি ফার্স্ট টাইম রিকোডের কোনো প্রোডাক্ট ইউজ করছি। রিকোড আমি এর আগে ইউজ করিনি, ফার্স্টে এটাই আমি ইউজ করবো। আমি না হাত দিয়ে স্টার্ট করছি। বেশ, প্রোডাক্টটা নিয়ে নিয়েছি। ও ওয়াও, এটা আমার থেকে একটু ডার্ক। এক শেড ডার্ক কালার নিয়ে আমি যেখানে যেখানে আমার মনে হয়েছে একটু কনসিল করা দরকার আছে, আমি সেখানে সেখানে ডার্ক কালারটা ইউজ করছি। একদম হালকা হাতে নিয়েছি। একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড কিন্তু খুব স্মুথলি হচ্ছে, আই মাস্ট সে। ওয়াও, মানে ট্রাস্ট মি, এটা ব্লেন্ড হয়েছে অসাধারণ একটা, মানে স্কিন লাইক একটা ফিনিশ দিয়েছে, আর ভীষণ সুন্দর। আমি খুব অল্প পরিমাণে ইউজ করেছি, যেহেতু আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আমি বুঝতে পারছি না আমার শেডের সাথে মানে কীভাবে কোনটা ইউজ করব, কিন্তু খুব ফাইন ব্লেন্ড হয়েছে। আমি জাস্ট একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি। এবার আমি এখান থেকে একটা শেড ইউজ করব যেটা আমার সাথে যাবে। আমার মনে হচ্ছে এই শেডটা দেখা যেতে পারে, ট্রাই করি। সবই তো আমার। এই শেডটাও আছে, এটাও একটু ডিপ আছে, আমার সাথে যাবে। আচ্ছা, দুটোকে মিক্স করি, দেখি কোনটা বেশি ভালো লাগে। এটা একটু লাইট আমার থেকে, ঠিক আছে, নো প্রবলেম। এবার ডিপ কালারটা নেব। ফেসের মধ্যেই এক্সপেরিমেন্ট চলছে, কেমন লাগবে আমি জানি না। খারাপ লাগলে কি আর করা যাবে, যেটা ব্যবস্থা করে নেওয়া যাবে, এই জানি যা হবে হবে, ইউজ করে নিই। গলাতে অ্যাভয়েড করবে না, যাই মাত্র। এটা কিন্তু সিরিয়াসলি আমার না নিজের স্কিন টোনের থেকে বেশ লাইট লাগছে একটু। একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়েছি, দিয়ে এবার আমি ব্লেন্ড করব। ব্লেন্ডিং কিন্তু সেরা, সত্যি ব্লেন্ডিংটা খুব সুন্দর হচ্ছে। তো এটা কি ফাউন্ডেশন হিসেবে ইউজ করে নিলাম না, যতটা মনে হয়েছিল অতটা খারাপ লাগছে না। এখানে একটু সাদা সাদা লাগছে, বাট আয়নাতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আই লাভ ইট। তোমরা ফিনিশিংটা দেখতে পাচ্ছ, ভীষণ ভীষণ সুন্দর। আমার সত্যি ভীষণ ভালো লেগেছে এই কোডের প্যালেটটা। মানে অনেক দিন ধরে ভেবেছিলাম আমি এটা কিনবো, বুঝতে পারছিলাম না কীরকম হবে না হবে। তো পিঙ্ক সামার সেলে একটা ভালো ডিসকাউন্ট পেয়েছি, আর আমি ইউজ করছি। আচ্ছা, আমি কিন্তু নো ফিল্টার ভিডিও বানাচ্ছি। ফোনে অটো একটা কিছু ফিল্টার পড়ে যায়, আমি জানি না, বাট আমি আলাদা করে কিন্তু ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করছি না।
বা ন্যাচারাল লাইটই রয়েছে, আলাদা করে কোনো রিং লাইট বা বড় লাইট কিন্তু আমি ইউজ করছি না, ঠিক আছে। সুন্দর ব্লেন্ড করেছে। এবার আমি ইউজ করব কন্ট্যুর সেট, মানে সুন্দর, মানে ফিনিশিং কিন্তু ভীষণ ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে, স্কিন লাইক ফিনিশ আছে। আমি নেক্সট আমি ইউজ করব এই দুটো কন্ট্যুর শেড রয়েছে। আচ্ছা, একটা কিন্তু এটা এখানে কালার কারেক্টিং শেডও রয়েছে, কালার কারেক্টার আমি করিনি, আমি জাস্ট 3-4টে কালার মিশিয়ে এটাকে ইউজ করে নিয়েছি। কন্ট্যুর শেডটা আমি ইউজ করব, কন্ট্যুরের জন্য আমি ইউজ করছি, আচ্ছা লাইটটা ইউজ করছি, ঠিক আছে, খুব হার্শ কিছু করতে চাইছি না। এবার এটাকে ব্লেন্ড করবো, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ক্রিমি একটা, মানে ভীষণ সুন্দর, মানে ব্লেন্ডেবল প্রোডাক্ট, ভীষণ সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে, কোনো রকম কোনো মানে লাইন করছে না, বাট ভীষণ সুন্দর ব্লেন্ডিংটা, ভীষণ সুন্দর হচ্ছে। একটু বেশি ছিল, সেম কনসিলার ব্রাশ নিয়ে একটু এই লাইট শেডটা যেটা ছিল, যে কোনো একটা লাইট শেড নিয়ে জাস্ট একটু আর একটু এখানে লাগাবো, কারণ কন্ট্যুরটা ইউজ করতে গিয়ে হালকা একটু এদিক ওদিক হয়েছিল, বাট খুব সুন্দর ব্লেন্ড হয়েছে, প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। তো আমি একদম নতুন প্রোডাক্ট আগে সব দেখাবো বলেছি, তো এবার আমি আই মেকআপে যাবো, তার আগে আমি ফেসটা একটু কমপ্লিট করে নিই। ফুল ফেস মেকআপ মোটামুটি কমপ্লিট, মানে পুরোই কমপ্লিট, শুধু সেটিং স্প্রেটা ইউজ করা বাকি আছে, আর আই মেকআপটা বাকি আছে, খুব সিম্পল করবো। আচ্ছা, নাইকার এই প্রোডাক্ট আমি অনেকবার ইউজ করেছি, মানে প্রায় এটা আমার রেগুলার প্রোডাক্ট, তারপরে পুরো শেষই হয়ে গেছে। এটা আমি ফ্রি পেয়েছিলাম, তো ভীষণ পছন্দের ছিল বলে এটা কিনেছি, প্রায় 60%-এর কাছাকাছি ডিসকাউন্ট পেয়েছি, প্রচুর অফার, কুপন কোড অনেক কিছু মিলিয়ে প্রচুর অফার পেয়ে গেছি, তো ওই জন্য এটা আমি কিনেছি, আমার ইচ্ছে ছিল কেনা, সেলে কিনে নিয়েছি। তো এখানে 4টে শেড আছে, আমি 4টেই ইয়ে করে রেখেছিলাম, ভীষণ 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 পিগমেন্টেড আছে, 4টেই অসম্ভব পিগমেন্টেড। এই প্যালেটটা আমার মানে খুবই পছন্দের, তো এটা দিয়ে আমি আই মেকআপ করবো, খুব সিম্পল করবো, খুব বেশি এদিক ওদিক কিছুই ইউজ করবো না। তো ফার্স্টে প্যালেটটা থেকে সবথেকে লাইট শেড যেটা ছিল ওটা একটা ব্রাশের সাহায্যে নিয়ে অবশ্যই এক্সট্রাটা ডাস্ট অফ করে নেবে, দিয়ে ভালো করে আমি আইলিডে অ্যাপ্লাই করে নেবো, ভালো করে যাই ইউজ করবো পুরোটাই কিন্তু ব্লেন্ড করতে হবে ভালো করে। এবার এর থেকে হালকা একটু ডিপ শেড, মানে এই যে রেড বা পিঙ্কিশ রেড টাইপের শেডটা আছে ওটা আমি ল্যাশ লাইনের একদম কাছে অ্যাপ্লাই করে নেবো, সাথে লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর যে ডার্ক শেডটা যেটা ছিল সেটা একটু হালকা করে আউটার ভিতে অ্যাপ্লাই করে নেবো, আর লাস্টে গ্লিটার যে শেডটা ছিল ওটা একটু আইলিডে একদম লাইট, মানে একদম হালকা হাতে অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা করে কিন্তু একটু ইনার কর্নার অ্যাপ্লাই করে নেবো হাইলাইট করার জন্য, খুব সুন্দর লাগছে। বা লাস্টে আমি মাস্কারা দিয়ে আই মেকআপটা কমপ্লিট করবো। পুরো ফেস মেকআপ আমার কমপ্লিট, ভীষণ সুন্দর একটা ফিনিশ এসছে, আমি কোনো কাজল লাইনার কিছু ইউজ করিনি, জাস্ট আই শ্যাডো ইউজ করছি, খুব সুন্দর একটা সামনে থেকে ন্যাচারাল এসছে। আর আমাকে এই প্রোডাক্টের সাথে, মানে এই কোডের প্রোডাক্টের সাথে এরকম একটা পাওয়ার গ্রিপ ফিক্সচার ফ্রি দিয়েছে, এই যে, তো আমি আজকে এটা ইউজ করবো ফার্স্ট, দেখা যাক কীরকম হয়। পুরো মেকআপটা কমপ্লিট, এই যে দেখো সেটিং স্প্রেটা দেওয়ার সাথে সাথে ভীষণ সুন্দর মেকআপটা মেল্ট হয়েছে, ভীষণ ভালো লাগছে। তো চলো ফাইনাল লুক করে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ফাইনাল লুকটা আমি সেট করে নিয়েছি, ভীষণ ভীষণ সুন্দর একটা ফিনিশ এসছে। আমি একটা ভীষণ সুন্দর শাড়ি পরেছি, একটা ছোট্ট টিপ পরেছি শুধুমাত্র, লিপস্টিকটা একটু ডিপ মনে হচ্ছিলো, এই জন্য একটু লাইট করে দিয়েছি। আমি শাড়ি আর ব্লাউজের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। খুব মিনিমাল একটা জুয়েলারি পরেছি আর হালকা একটা খোপা করেছিলাম। তো লুকটা কেমন লাগছে জানিও, একদম সিম্পলের উপর রাখার চেষ্টা করেছি। তো আর একদমই গরমে মেকআপটা করেছি, দেখো আমার ব্যাকে এসিটা হাঁ করে আছে, মানে ভাববে না এসি চলছিল, সুইচটা খারাপ হয়ে গেছিলো বলে চলছিল না। তো আমি মেকআপটা একদমই গরমে করেছিলাম, আর তারপরে এই গরমে বেরিয়েছিলাম। দেখো এতটুকু মেকআপ এদিক ওদিক হয়নি, তবে হ্যাঁ খেয়েছি বলে লিপস্টিকটা হয়তো উঠে গেছিলো, কিন্তু মেকআপের কিন্তু কোনো রকম কোনো মানে চেঞ্জ হয়নি। তো যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো, এতটা ঘেমে যাওয়ার পর আমার মেন যে প্রবলেমটা ঠোঁটের চারপাশ থেকে যে মেকআপটা উঠে যায় সেই ব্যাপারটা কিন্তু ছিল না। রিকোডের এই প্যালেটটা তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই তোমরা নাইকা বা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, ভীষণ ভালো একটা পার্টি মেকআপের জন্য। চলো লুকটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই।